জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় দেশে আজও সংকটের গুজব। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও সাময়িকভাবে অকটেন ডিজেল দেয়া বন্ধ রয়েছে। তবে এর প্রভাব পড়েনি দূরপাল্লার গাড়িতে, বাড়েনি ভাড়াও। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টানা দ্বিতীয় দিনে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। আসাদ গেট থেকে গাড়ির সারি বিজয় সরণি পর্যন্ত পৌঁছেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে সংকট নেই, সরকারি নির্দেশনা মেনেই দেয়া হচ্ছে জ্বালানি। 300 টাকা করে নির্ধারণ করা হয়েছে আর কি তেল। আপনার 300 টাকা করে দিচ্ছি আমরা। আচ্ছা, অকটেন কি পর্যাপ্ত আছে আপনার কাছে? আমার কাছে আছে বলতে এখন আমরা তো শিওর জানি না। তেল যা চাইতে চাওয়া অনুযায়ী দেয় না, কিন্তু একটু কম দেয়, কারণ তেল দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আছে আর 500-700 লিটার মাত্র, কারণ সবাইকে তো চালাতে হবে। কালকে ডিপো করলাম, এখন আজকে তো বন্ধ ডিপো, কালকে নিয়ে আসবো, আনার পরে আবার স্বাভাবিক হয়ে যাবে। ভিন্ন চিত্র দেখা গেছে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে প্রবেশ মুখের প্রথম এই পাম্পে। কোনো গাড়ি ঢুকলে প্রথম কথাই তেল নেই। বেশি জোরাজুরি করলে 10 লিটারের উপরে মেলে না ডিজেল। আমরা আগেই টাকা দিচ্ছি, বাট তেল দিচ্ছে না, ডিপো থেকেই অফ। হ্যাঁ, এখন যতটুকু আছে মনে করেন যে 10 লিটার করে দিতে বলছে। এমনই অবস্থা আরও অনেক পাম্পে। কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান সরবরাহ বন্ধ নেই, তবে চালকরা এসে সব নিয়ে গেছে। আমাদের তেল যেহেতু শেষ, দেশের যে পরিস্থিতি এই অবস্থায় দেখা গেছে আমরা অ্যাডভান্স পে অর্ডার করে ফেলছি। এর মধ্যে আমাদের তেল দেখা গেছে কোম্পানির সাইডের গাড়িগুলো অন্য সাইডে তেল পায় না দেখে ইমার্জেন্সি তেল নিয়ে নিছে। 2 দিন থাকে হচ্ছে ডিপো বন্ধ, তো মানুষ ওই নিউজ মানে নিজেরাই ভাবছে যে তেল সংকট পড়বে। 3 দিনের তেল মানুষ একদিনে নিয়ে চলে গেছে, বুঝছেন? সংকট এখন যেটা, এটা কোনো সিন্ডিকেট, এটা মানুষেরই করা ক্রিয়েট। এদিকে জ্বালানি নিয়ে হুজুগে গুজবের প্রভাব পড়েনি দূরপাল্লার যানবাহনে, বাড়েনি টিকিটের দাম। আচ্ছা, আপনারা যে পাম্প থেকে তেল আনছেন সেখানে বেশি টাকা রাখছে কিনা, এবং আরেকটা বিষয়, তেলের সংকট আছে কিনা এই বিষয়ে যদি বলেন, এবং কোথায় যাবেন? তেলের সংকট আছে কিনা এটা জানি না, তবে তেলের দাম বেশি রাখেনি, আগের রেটেই রেখেছে। আর আমরা রাজশাহী চাপাই যাব। বাড়তি ভাড়া রাখে না, ভাড়া যা রাখে সেটাই রাখছে, টাইমলি গাড়ি ছাড়ছে। আমাদের যে শিডিউলের যে গাড়ি, প্রত্যেকটা গাড়ি যাচ্ছে, যাত্রী আসছে, টিকিট নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এমন পরিস্থিতি চলমান থাকলে ঈদযাত্রা ব্যাহত হতে পারে বলে মনে করছেন যাত্রীরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।